নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির অধীনে নতুন আঙ্গিকে ফিটনেস টেস্ট দিয়েছে টাইগাররা। বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে লম্বা সময় পর রানিং করেন শান্ত হৃদয়রা। ফিটনেস টেস্টের ফলাফল কেমন ছিল টাইগারদের? জাতীয় দলের ক্রিকেটাররাই বা কেমন করলেন? সামনে জিম্বাবুয়ে সিরিজ ও বিশ্বকাপ, নির্বাচকদের কাছে পৌঁছেছে টেস্টের ফলাফল। আসন্ন মেগা ইভেন্টে যারা ভাবনায়, তাদের নিয়ে সন্তুষ্ট নির্বাচক প্যানেল। আমরা টেস্টের রিপোর্ট যেটা দেখলাম, আমরা যাদেরকে নিয়ে চিন্তা করছি তারা স্ট্যান্ডার্ড স্টেজেই রয়েছে। আমি বলবো না যে সবাই একদম টপে রয়েছে, বাট যাদেরকে নিয়ে আমরা যেভাবে চিন্তা করেছিলাম সবাই তার মানে ফিটনেস স্ট্যাটাসটা সেভাবেই ধরে রেখেছে। এখানে একটা বিষয় হতে পারে, তারা কিন্তু টানা খেলার মধ্যে রয়েছে। বিপিএল খেললো, তারপর ইন্টারন্যাশনাল ম্যাচ খেললো, তারপর আবার এখন প্রিমিয়ার লিগ খেলছে। সো সব কিছু মিলে তারা খেলার মধ্যে রয়েছে। সেটার সঙ্গে যেভাবে মেনটেন করা উচিত, আমরা যে রিপোর্ট দেখলাম তাতে দেখলাম যে সেইটা তারা মেনটেন করেছে। ৩ এপ্রিল প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এর আগে ক্যাম্প করবে জাতীয় দল, তাই এ সপ্তাহের মধ্যে দেয়া হবে আসন্ন সিরিজের দল। হোম সিরিজ খুব তাড়াহুড়া করছি না, বিকজ কোচও আসছেন। কোচ আসলে আমরা হয়তো বসলে তারপরে ক্যাপ্টেনের সঙ্গে কিছু আলোচনা রয়েছে, আমরা তাদের পয়েন্ট অফ ভিউগুলো দেখার চেষ্টা করব। তারপরে খুব শীঘ্রই বলতে, যেহেতু আমরা ক্যাম্প শুরু করব কিছুদিন আগেই খেলার, তো সেই ক্ষেত্রে হয়তো খুব শীঘ্রই, মানে এই সপ্তাহের মধ্যে হয়তো আমরা টিমটা অ্যানাউন্স করতে পারি। জিম্বাবুয়ে সিরিজের পরই আমেরিকায় উড়াল দিবেন ক্রিকেটাররা, তাই এখানেই বিশ্বকাপ দলটা সাজিয়ে নিতে চান বিসিবির নির্বাচক প্যানেল। দলে প্রাধান্য পাবেন বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটাররা। ওয়ার্ল্ড কাপের সঙ্গে যারা খেলবেন বা যারা স্ট্যান্ড বাই থাকতে পারে, যারা ব্যাকআপ অপশনগুলো থাকবে, সেই বিষয়গুলো আলোচনায় আছে। বাট আমি এই বিষয়টা এখনই 100% ক্লিয়ার করছি না, বিকজ এখানে কোচ ক্যাপ্টেনের কিছু পয়েন্ট অফ ভিউ জানার ব্যাপার রয়েছে। আমরা সিলেক্টর একটা চিন্তা করছি, তাদের সঙ্গে মিলানোর চেষ্টা করব, তারপরে যে সেই জিনিসটা সিদ্ধান্ত আসবে। বাট ওয়ার্ল্ড কাপের বিষয়টা মাথায় রেখেই তো আমরা এই সিরিজটা, তো সেটার প্রতিফলন দেখা যাবে। বিশ্বকাপ কিংবা আসন্ন টি-20 সিরিজের দলে বড় কোনো চমক থাকছে না, বরং যারা নিয়মিত টি-20 দলে খেলছেন তারাই প্রাধান্য পাবেন বলেও জানিয়েছেন তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।